যা, খুব খিদে পাচ্ছে তো। আজকে কি খাওয়া যায় তাহলে? তো আজকে আমি কি খাবো সেটা না হয় ডিসাইড করুক এই কাগজগুলো। এই কাগজের মধ্যে আমি অনেকগুলো খাবারের নাম লিখে রেখেছি। এবার যেই চিরকুটটা তুলবা তাতে যেই খাবারটা পড়বে সেটাই আজকে খাবো। এই দেখো, আমার পছন্দের খাবার চিকেন পড়েছে, চলো এটাকে এবার রান্না করি। ভাবছি আজকের মাংসটা একটু নতুন স্টাইলে রান্না করব। প্রথমে পেঁয়াজটা আমি কেটে নিলাম, তারপর আদা রসুন গুলো ভালো করে শিলে বেটে নিলাম। আমাদের বেশিরভাগ রান্নার মশলা শিলে বেটেই হয়। এবার আদা রসুন বাটা কমপ্লিট, এটাকে একটা পাত্রে তুলে এখন পেঁয়াজগুলো হালকা করে বেটে নেব। আর পেঁয়াজ তো আমাকে কান দিয়েই ছাড়লো, পেঁয়াজ বাটতে গিয়ে ঘাম আর চোখের জল পুরো একাকার। এবার চলো মাংসটা ম্যারিনেট করে নেই। প্রথমে হলুদ, লঙ্কা গুঁড়ি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে একটু সর্ষে তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। দেন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপর একটু চিনি দিলাম, এরপর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এরপরে পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে এখন নাড়াচাড়া করব। আর পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না একটু লাল হয়ে যায়। এরপর ম্যারিনেট করা মাংস আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার মাংসটা আধ ঘন্টা মতো ভালো করে কষানোর পর যে কালারটা এসেছে সেটা তোমরা জাস্ট দেখো। আর আজকে ইচ্ছে হচ্ছে একটু ঝোল ঝোল মাংস খেতে, তাই বেশি করে জল দিলাম। মাংস রান্না তো রেডি, এবার খাওয়াটা এনজয় করো। আমার খাওয়া দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছে। না না, একদমই না, আমি রান্না করেছি বলে এই কথাটা আমি একদমই বলছি না, সত্যি ভালো হয়েছিল। এখন আমি আমার ফেভারিট মাংসের পিস খাচ্ছি।